থানাধীন লালচানপাড়া শাকিনের গ্রিন ভ্যালি পার্কে গত 8/5/2026 তারিখে কথিত টিকটকার জনৈক সাধু নামে একজন ব্যক্তি টিকটক বন্ধু মিলন মেলা 2026 ব্যানারে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 থেকে 120 জন টিকটকার অংশগ্রহণ করে। তো তাদের গত 8/5/2026 তারিখে তারা একটা স্পট ভাড়া করে এবং স্পটের অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের এই স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত দুইজন বিদেশি নাগরিক স্পটের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায় 8-10 জনের একটা টিকটকার গ্রুপ তাদেরকে পথ রোধ করে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা এবং অশালীন আচরণ করে এবং তাকে একটু হেনস্থার শিকার করে। এই পরবর্তীতে 9/5/2026 তারিখে সকাল 10টা-11টার দিকে একটা ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা আপলোড হয় এবং আপলোড হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা তীব্র সমালোচনার মুখে পড়ে এবং বিষয়টি আমাদের নজরে আসে। এরপর পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রিন ভ্যালি পার্কের ম্যানেজার বাদী হয়ে একটা এজাহার দায়ের করলে আমরা একটা মামলা রুজু করি এবং মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তায় আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিলেন তাদেরকে খোঁজখবর নেই এবং অনুসন্ধান করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কিছু যারা ওখানে ভিডিওতে উপস্থিত ছিলেন তাদেরকে শনাক্ত করি এবং তাদের মধ্য থেকে 2 জনকে আমরা পুলিশ হেফাজতে গ্রহণ করি। তার মধ্যে একজন যার আইডি থেকে ভিডিওটি আপলোড হয় তাকে আমরা পুলিশ স্কটের মাধ্যমে অপরাধে জড়িত থাকার কারণে তাকে আমরা কোর্টে সেন্ট আপ করতেছি এবং আরেকজন যে আছে সে আমাদের হেফাজতে আছে এবং তার ব্যাপারে আরো বিস্তারিত খোঁজ খবর নেওয়ার বিষয় আছে। আসলে আমাদের উদ্দেশ্য হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ যেন কেউ এর সাথে জড়িত না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের আরেকজন যে আমাদের হেফাজতে আছে তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি এবং যাকে আমরা আমিনুল ইসলাম যাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করতেছি তাকে আমরা রিমান্ডের আবেদন দিব এবং তাকে জিজ্ঞাসাবাদের সাপেক্ষে পরবর্তীতে এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে আরও যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমরা রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ঘাটনের জন্য চেষ্টায় আছি।